পর্ণশ্রী, সেই ছবি আরো একবার দেখুন, যেখানে দুজন আরএসএস কর্মী তাদের বাড়ির ওপরে লাঠি নিয়ে, একেবারে বাঁশ নিয়ে যেমন হামলা হয়েছে, তেমনই বাড়ি লক্ষ্য করে বড় বড় ইট পর্যন্ত ছোড়া হয়েছে। এই ঘটনায় যারা আহত হয়েছেন পুলিশ তাদেরও কিন্তু গ্রেফতার করে নিয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, কখন এই ঘটনা ঘটে, কারা এই ঘটনা ঘটিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে মোট 5 জন, তাদের কি পরিচয়? একদমই, যেটা ঘটনা তুমি যেটা বলছো সেটা হয়েছে রাত 8:30 নাগাদ। অভিযোগ, প্রসেনজিৎ ব্রহ্ম এবং অভিজিৎ ব্রহ্ম দুই ভাই, তারা রামকৃষ্ণপল্লীতে এই পর্ণশ্রীতে থাকেন। তারা বহুদিন ধরে পরিবারের দাবি আরএসএসের সক্রিয় সদস্য। গতকাল 8:30 নাগাদ তাদের অভিযোগ যে বাড়িতে স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থক এবং তার নেতৃত্বে স্থানীয় কাউন্সিলরের স্বামী ছিলেন, তেমনটাই তারা দাবি করছেন। তারা এসে চড়াও হয়। প্রথমে বাকবিতণ্ডা, বাতানুবাদ, বচসা এবং তারপরে ঢিলছোড়া, লাঠিছোড়া দিয়ে মারধর শুরু হয় এবং তের পুরো পাল্টে তারা যখন লাঠিছোড়া দিয়ে মারধর শুরু করে, পাল্টা দিতে শুরু করেন। এই মারামারির মধ্যে অভিজিৎ ব্রহ্মের মাথা ফেটে যায় এবং অভিজিৎ ব্রহ্মের পরিবারের অভিযোগ যে মাথা ফাটা অবস্থায় যখন সে পর্ণশ্রী থানাতে লিখিত অভিযোগ করতে আসেন, তখন অভিযোগ নিতে অস্বীকার করে থানা এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সঙ্গে আরও 4 জনকে, মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ইতিমধ্যে কোর্টে প্রডিউস করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এই বিষয় নিয়ে আরএসএসের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রসেনজিৎ ব্রহ্ম গতকাল বিজেপির বুথ এজেন্টের যে ক্যাম্প ছিল সেখানে বসেছিল এবং এই অভিযোগেই তার ওপর চড়াও হয় এবং পরিবারের বক্তব্য গত কয়েক বছর ধরে তারা আরএসএসের সঙ্গে যুক্ত বলে বারবার তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে উত্ত্যক্ত করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। এমনকি গতকালও হুমকি দেওয়া হয়েছে যে 4 তারিখের পরে তারা দেখে নেবেন। এর পাশাপাশি তোমার আরেকটা জিনিস জানিয়ে রাখবো, গতকাল বিকেলবেলা ভোটিং শেষ হওয়ার পর ভোটিং কেন্দ্রে তৃণমূলের অভিযোগ যে তারা ইভিএম চুরির অভিযোগ করাতে তাদের ওপর বিজেপির পক্ষ থেকে চড়াও হন এবং তাতে স্থানীয় কাউন্সিলরের হাজব্যান্ড তিনি আহত হন এবং এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে এ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। একেবারেই জিরাম, ধন্যবাদ। অর্থাৎ দুটি ঘটনা, বেহালা পর্ণশ্রী, দুটো ঘটনাই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। এখন সেটাই কিন্তু সামনে আসছে। একদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ যে তারা 2 জন আরএসএস কর্মীর বাড়িতে চড়াও হয়েছেন, তাদের হামলায় মাথা ফেটে গিয়েছে, আহত হয়েছেন তারা। আর অন্যদিকে ইভিএম চুরি করার চেষ্টা করছিল বিজেপি কর্মীরা, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের 4 জন নেতা। তারা বাধা দিতে গিয়েছিলেন এবং তাদের ওপরে হামলা হয়েছে, যেখানে তৃণমূল নেতা এবং তৃণমূল কাউন্সিলরের স্বামী, ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার মাথা ফেটেছে, থুতনি ফেটেছে, এমনটাই অভিযোগ করছেন রত্না চট্টোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.